আমি যে গুলশান 2-এ চাকরি করার সময় শেখ হাসিনার বাইক না, ওনার নাম বলবো না আমি, লাস্টে শেরনিয়াবাদ উনি এডিসি ছিল। উনি আমার জিজ্ঞাসা করছিল নেত্রকোনা কয়েকজন ভালো মানুষের নাম বলো, আমি বলছিলাম লুৎফুজ্জামান বাবর। তারপরে সে আমাকে মারধর করে রুম থেকে বের করে দেয়। আমি এটার বিচার চাওয়ার পরে সে আমাকে বিভিন্ন রকমের ক্লেম দিল যে তুই বাবরের নাম নিলি, তুই বিএনপির দালাল। আমার বিভিন্ন ভুয়া দিয়ে আমাকে ডুপ টেস্ট, তারপরে সহপাঠীর সাথে খারাপ আচরণ, আমাকে যে ডুপ টেস্ট করাইছে এটার কোনো ডকুমেন্ট নাই, আমার এখন পর্যন্ত কোনো রেজাল্ট দেয় নাই। আমি দেখি নাই যে আমার নামে ডুপ টেস্ট হয়েছে কিনা। এই যে ডুপ টেস্ট করে পজিটিভ হওয়ার পরে চাকরি গেছে, ডুপ টেস্টে পজিটিভ হওয়ার পরে ওরা এখনো ডিপার্টমেন্টে 4 বছর ধরে চাকরি করতেছে। আমার কাছে এরকম 20টা ডকুমেন্ট আছে। হ্যাঁ, ওরা যদি চাকরি করতে পারে তাহলে আমি ভুয়া ডুপ টেস্ট পজিটিভ হওয়ার কারণে আমি কেন চাকরি করতে পারবো না? আমার চাকরির দরকার নাই। ওরা 4 বছর চাকরি করছে, এটা ভর্তুকি সহ ওদের চাকরি সরকারে নিয়ে নিক। আমার চাকরি দরকার নাই, আমি নেই বিচার চাই। আমি কনস্টেবল হতে ছিলাম, বাবরের নাম নেওয়ার কারণে আমার চাকরি চলে গেছে। আমাকে বিএনপি জামাত শিবির ব্লেম দিয়ে আমাকে বের করে দেওয়া হয়েছে। আমার ঘর হাজিরে চাকরি গেছে, কেউ ডোপ টেস্টে গেছে, ছোটখাটো বিভিন্ন অজুহাতে চাকরি গেছে। এর জন্য গুরুতর অপরাধ না যে এই অপরাধের জন্য চাকরি যেতে পারে, কিন্তু অপব্যবহার করে এই আমাদের এই বিগত আওয়ামী লীগ সরকারের যারা অফিসার আছে, তাদের দোসররা আছে, এরা বিভিন্ন অন্যায়ভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। যেহেতু আমরা বিগত সরকারের আমলে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে, হয়তো ছোটখাটো অপরাধ করেছে, এই অপরাধের জন্য চাকরিচ্যুত হওয়ার কথা না, কিন্তু তারা অন্যায় না করলেও ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে চাকরিচ্যুত করছে। প্রায় 2200 পুলিশ পরিবার আমরা এখানে। তো আমাদের দাবি হচ্ছে যে আমরা গত 5 মাস আগে যখন আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে মানবিক দিক বিবেচনা করে 80 থেকে 90% পূর্ণ বহাল করে দেবে, কিন্তু তারা এখন সেখান থেকে সরে আসছে। গত 29 তারিখ হেডকোয়ার্টার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে আইনের বাইরে তারা যেতে পারবে না। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা তো মানবিক দিক বিবেচনা করে বহাল হতে চেয়েছিলাম, তারা যে আইনের কথা বলতেছে, এই আইন তো ওই যে 18-19 সালে বিগত সরকারের যারা দুর্নীতিবাজ অফিসার তারা তৈরি করেছে, যে যাদেরকে চাকরিচ্যুত করা হবে তাদেরকে বহাল করবে না। তো আমরা তো অসহায়, আমাদের অসংখ্য প্রায় 300 থেকে 350 লোক টাকার অভাবে মামলা করতে পারে নাই। তো তারা যদি এই আইনের কথা বলে তাহলে তারা এই কীভাবে আসবে? আইন তো আইনের সহায়তা তারা পাচ্ছে না। তো এখন আমাদের কার্যক্রম হচ্ছে, আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার সাথে সাক্ষাৎ করব, আমরা আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব, আমরা যুবক্রিয়া উপদেষ্টার সাক্ষাৎ করব। ওনাদের কাছে আমাদের দাবি আমরা তুলে ধরবো। ওনারা আমাদেরকে যে আশ্বাস দিবেন সেই আশ্বাস এসে আমি আপনাদেরকে জানাবো। ওনাদের কাছে মানবিক আবেদন জানাবো আমাদের সবাইকে যেন মানবিক দিক বিবেচনা করে চাকরিতে পূর্ণ বল করে, সকল সুযোগ সুবিধা সহ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। না, আজকে কোনো আলটিমেটাম যদি না পাই, যদি ওনাদের কাছ থেকে আমরা না পাই, আমরা মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা ওনার সাথে দেখা করবো। এরপরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের যারা সিনিয়র অফিসার আছে তাদের ক্ষমতার অপব্যবহার করে আমাদের বিভিন্ন ইউনিটের লোকজনকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তা বর্তমান সরকার আসার পর থেকে আমরা আবেদন করে আসছি যে আমাদের চাকরিতে পূর্ণ বহাল করা হোক মানবিক বিবেচনা করে। তো আমাদের এখানেও আমাদেরকে বৈষম্য স্বীকার করেছে। কারণ হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে যারা ছিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্যারে আছে, তাদেরকে পূর্ণ বহালের সিদ্ধান্ত গ্রহণ করছে। কিন্তু আমাদের যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আমরা পুলিশ বাহিনীর যারা আছি চাকরিচ্যুত সদস্য, এদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইন তো আর দুই রকম চলতে পারে না। তাদের যদি পূর্ণ বহাল করার সিদ্ধান্ত আসতে পারে, আর আমাদের কেন আসবে না? সরকারি কর্মকর্তা কর্মচারী তো আইন একটাই, আগের আইন আর বর্তমান আইন তো এক না। আগের আইন মোতাবেক আমাদের বিভিন্ন অফিসাররা আমাদের চাকরিচ্যুত করছে। দেখা যাচ্ছে সেখানে আগে সরকারের অনেক অফিসাররা থাকতে পারে, হয়তো তাদের লেন্সিংয়ের কারণে আমাদের চাকরিটা হইতেছে না, পূর্ণবার হইতেছে না। আমাদের বর্তমান সরকারের কাছে আবেদন, যাতে আমাদের যত সদস্য আছে চাকরিচ্যুত তাদের মানবিক দিক বিবেচনা করে যাতে চাকরিতে পূর্ণ বহাল করা হোক, এটাই আমাদের সরকারের কাছে আবেদন। আমার ফৌজদারি মামলা হয়েছিল। ফৌজদারি মামলা বলতে আমাকে ফিটিং করা হয়েছে। ফিটিং মানে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে ফৌজদারি মামলা দেওয়া হয়, ওইটা অনুযায়ী আমাকে চাকরিচ্যুত করে দেয়। কিন্তু আমার মামলা এখনো কোর্টে চলমান অবস্থায় আছে। আমাদের এই পুলিশ ডিপার্টমেন্টে এখনো হাজারো লোক আছে মামলা চলমান অবস্থায়, তারা চাকরিতে পূর্ণ বহাল আছে, এমনকি পোশাক পরে ডিউটি করতেছে, চাকরি করতেছে। তাহলে আমরা কেন এই আইনের বাইরে কেন আমরা থাকবো? ওদের জন্য যেভাবে চলতেছে আমাদেরকেও তো সেটা করা দরকার। কিন্তু আমাদের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। আমাদেরকে চাকরি থেকে ডিরেক্টলি রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা এখনো চলমান। কোর্ট থেকে আমি নির্দোষ নাকি দোষী এটা তো কোর্ট প্রমাণ করবে। তারা প্রমাণ করে দিছে যে আগেই আমি দোষী, আমাকে ডিপার্টমেন্ট থেকে আউট করে দিছে। ওরা একত্রিত হয়েছে। তো ওদেরকে যেটা আমরা মেসেজ দিলাম যে গত বৃহস্পতিবারে আমাদের পুলিশ হেড করেছে যে ওদের এই চাকরি পুনর্বহাল সংক্রান্ত যে কমিটি ছিল, কমিটিটা মিটিং হয়েছে। তো ওই মিটিংয়ের কি হয়েছে, রেজুলেশনটা কি, সিদ্ধান্তটা কি হয়েছে, এটা
জানানো এবং আমাদের সিনিয়র অফিসার যারা আছে পুলিশ হেড করেছে তাদের সাথে একটু কথা বলবে হয়তোবা। তাদেরকে আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নিয়ে যেতে চাচ্ছিলাম যে ওইখানে গিয়ে তোমরা বসবা, ওইখানে আমাদের সিনিয়র স্যাররা এসে তোমাদের সাথে কথা বলবে, এই মেসেজটা দিছিলাম। না, এটা ওইখানে গেলে ওদের সাথে বসলে একসাথে বোঝা যাবে। ওরা একটু সময় নিচ্ছে আর কি, ওরা সময় নিচ্ছে যে আমরা একটু সময় নিয়ে ওদের নিজেদের মধ্যে হয়তো কথাবার্তা বলবো, বলে পরে আমাকে জানাবে। না, এর বাইরে এখন ওরা একটু দেখি আর একটু সময় দিলাম, দেখি ওরা নিজেদের মধ্যে কথা বলে নিয়ে ওরা সমন্বিতভাবেই সিদ্ধান্ত নিক।